একটা গ্রাম, এই গ্রামে এইরকম একটা সৌন্দর্য ঐতিহ্যবাহী একটা মসজিদের ছোঁয়া এখানে রয়েছে, যা সত্যি অপূর্ব। মুঘল রাজ্যের যে সময়টা, সেই সময়ের ধারাটা এখানে ধরে রাখা হয়েছে। দেখেন ভিতরে, দেখছেন পুরাই আদি একটা ভাইব ক্রিয়েট করতেছে। এখন কিন্তু এই রুমে কোনো ফ্যান নেই, কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে, শীতল একটা অবয়ব গায়ে লাগতেছে, মানে সত্যি অপূর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা রাখি সবাই ভালো আছেন। আর আমি আজকে এমন একটা জায়গায় এসেছি, আমি এখন দাঁড়িয়ে আছি এই চকচানের প্রাণকেন্দ্রে এই অবস্থিত সুন্দর একটা কারুকার্য মসজিদ। আর এই মসজিদের সামনে এই যে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে মসজিদের মেইন গেট। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের এই মসজিদের কারুকার্য এবং এই মসজিদের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই যে গেটটা খুলে নিলাম, নেওয়ার পরে ঢুকে পড়লাম। দেখে এটা আমাদের নওগাঁ জেলায় যে চকচান যে একটা গ্রাম, এই গ্রামে এইরকম একটা সৌন্দর্য ঐতিহ্যবাহী একটা মসজিদের ছোঁয়া এখানে রয়েছে, যা সত্যি অপূর্ব। দেখছেন তিনটা গম্বুজ কত সুন্দর সুন্দর, যেন মুঘল সম্রাট মুঘল যে একটা ইতিহাসের যে ছোঁয়া প্রত্যেকটা কারুকাজে যেন জড়িয়ে আছে। এই মুঘল যে একটা আর্টিস্টের যে ছোঁয়া, দেখছেন কত সুন্দর করে কারুকাজ করা হয়েছে, দেখছেন। আর এখানে যে এই প্লেয়ারগুলো দেওয়া আছে অনেক সুন্দর করে, কয়টা প্লেয়ার দেওয়া আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, আর তিনটা গম্বুজ দেওয়া আছে মাঝখানে। আর এইটাই সুন্দর একটা মসজিদ। আর এই মসজিদটা অবস্থিত এই নওগাঁ জেলার সুন্দর একটা গ্রাম, এই চকচান। আর এই চকচানের বুকেই এই মসজিদটা স্থাপিত হয়েছে এবং এখানে এই মসজিদটা অবস্থিত। তো চলুন মসজিদটা একটু আমরা চারিপাশটা ঘুরে দেখাবো। আমি তো এখানে এসে পুরাই অবাক হয়ে গিয়েছি, দেখছেন। আর সাইডে এই নারকেলের গাছগুলো বাতাসে নড়তেছে, মানে এখানে যেই মানুষ আসুক না কেন, এই মসজিদে যখন আজানের ধ্বনি হয়, তখন এই আজানের ধ্বনি শুনে এই গ্রামটা আরও মনোমুগ্ধকর এবং এই গ্রামটার শান্তির ছোঁয়া যেন ছড়িয়ে পড়ে পুরা গ্রামবাসীর মাঝে। দেখছেন এখানে সুন্দর একটা অজুখানার স্পেস করা আছে, সুন্দর একটা গাছ এখানে লাগানো রয়েছে। আর একটু মসজিদটা আপনাদের ঘুরে দেখাবো। দেখছেন যে মুঘল রাজ্যের যে সময়টা, মুঘলদের যে সময়, সেই সময়ের ধারাটা এখানে ধরে রাখা হয়েছে। এই কারুকার্য, এই সৌন্দর্যর যে একটা ছোঁয়া এখানে দেখছেন স্থাপিত করা হয়েছে, কত সুন্দর। দেখছেন পিছনে এখানে ইমাম এখানে নামাজ পড়ায়। আর এখানে দেখেন কয়টা প্লেয়ার যুক্ত করা হয়েছে, একটা দুইটা, আর এই পাশে দেখায় একটু, এই পাশে দুইটা, দেখছেন চারটা প্লেয়ারে এখানে একটা ইমামের স্পেস করা হয়েছে, যেখানে প্রতিটা মসজিদের সামনে ইমাম যেখানে দাঁড়ায়। দেখেন না ভাই, দেখেন সেরা যে আমাদের নওগাঁ জেলার বুকে এত সুন্দর একটা মুঘল কারুকার্য মসজিদ যে লুকিয়ে রয়েছে এরকম একটা বিস্তৃত গ্রামে, মানে অপূর্ব অসাধারণ একটা মসজিদ। আর এই মসজিদটাই আপনার জাকিরের ক্যামেরাবন্দি হয়েছে, বা আপনার জাকিরের ক্যামেরাবন্দি হচ্ছে। দেখছেন এখানে রাউন্ড করা হয়েছে, যেন সত্যি অপূর্ব, খুবই সুন্দর লাগতেছে। তো ভিতরে গিয়ে আপনাদের একটু দেখাবো। আর সাইডে এই সবুজ গাছগুলো লাগানো হয়েছে, মানে সত্যি গ্রামের যে একটা শান্তির ছোঁয়া, গ্রামের মানুষের মাঝে আজানের ধ্বনি এবং 5 ওয়াক্ত যে মুসলিমরা এসে নামাজ পড়ে, সব কিছু মিলায় ভাই অপূর্ব একটা চমৎকার একটা পরিবেশ তৈরি হয় প্রত্যেকটা ওয়াক্তে। মানে দেখছেন কত সুন্দর রে ভাই, আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। তো চলুন একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভিতরে একটু ঢুকি, এই যে দেখেন ভিতরে, দেখছেন পুরাই আদি একটা ভাইব ক্রিয়েট করতেছে। এখানে কিতাবখানাগুলো রাখা হয়েছে, মানে অপূর্ব। দেখছেন কি রে ভাই, আমি কোথায় চলে এসেছি, দেখছেন কত সুন্দর। দেখেন একদম একটা কারুকাজ, প্রত্যেকটা ওয়ালের সাইড দিয়ে কারুকাজের যে একটা প্রতিচ্ছবি বা ছাপ দেওয়া হয়েছে। আর এখানকার কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। 1332 সন 28শে চৈত, এটা
এই চকচান গ্রামে হয়তো এটা স্থাপিত হয়েছে। এখানকার মানুষ যারা জ্ঞানী মানুষ আছেন তারা অবশ্যই জানাবেন এই মসজিদটা কত সালে এখানে স্থাপনা করা হয়েছে। দেখছেন আদি যে এই যে রাজার বাড়িগুলো, এই রাজার বাড়ির উপরে এরকম দেখেন লোহার ইস্পাত দিয়ে উপরে হচ্ছে পাথরগুলো ইনক্লুডেড করা হয়েছে। মানে দেখছেন এখানে একটা কাতার করা হয়েছে, এখানে একটা, মানে এটা আদি একটা ছোঁয়া এখানে পড়েছে আর কি, আদি একটা ছোঁয়া এখানে স্থাপিত হয়েছে। মানে দেখছেন এখন কিন্তু এই রুমে কোনো ফ্যান নেই, কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে, শীতল একটা অবয়ব গায়ে লাগতেছে, মানে সত্যি অপূর্ব সুন্দর লাগতেছে। দেখছেন এই যে মিনারের এই জায়গাটা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, তো আমার খুবই ভালো লেগেছে এখানে। এই গ্রামে এসে মনে হচ্ছে যে এই মসজিদটা দেখে সত্যি এই গ্রামে এসে আমার সার্থকতা এবং সার্থক হয়েছে এই মসজিদটা চোখে পড়ে। তো ভিডিওটি কেমন লাগলো আর এই মসজিদটা কেমন লাগলো, এই চকসানবাসীর যে এই গ্রামের প্রাণকেন্দ্রে এই মসজিদটা অবস্থিত, আর এই মসজিদটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই এলাকার কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পুরা নওগাঁ জেলাকে দেখার একটা সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা রাখি। দিবেন আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ চকসানবাসী।